আসসালামু আলাইকুম। লাইফ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে বৃষ্টিতে খুব বিরক্ত আছি, কারণ রেগুলার যাদের বের হতে হয় তাদেরকে প্রতিনিয়ত বৃষ্টির দিন যদি বের হয় তাহলে জামা কাপড় ময়লা হয়, জামা কাপড়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়, জুতা তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যায় যে প্লাস্টিকের জুতা পরে অনেকে যাতায়াত করে। তা আমার হাজবেন্ডেরও সেম কাহিনী, কিন্তু কথা হচ্ছে কাপড় প্রতিদিন যেটা ময়লা হচ্ছে সেটা ধুইতেও পাচ্ছি না, ধোয়ার পরে আবার শুকানোও যাচ্ছে না। আমার ঘরের অবস্থা খুব বাজে। এই যে আমার ঘরের অবস্থা, রেনকোটগুলোও মেলেছি, সেগুলো আসলে বাইরে গিয়েছিল আমার বাচ্চারা, সেই জন্য। আর এই যে আমার ঘরের অবস্থা, সব ঘরে রশি টাঙ্গিয়েই মেলতে হয়েছে আমার, কিন্তু এগুলো একদম অসহ্য লাগে। এই টাইপের বিষয়গুলো, যে ঘরের মধ্যে রশি টাঙে তারপরে কাপড় মেলা, আমার এটা খুবই খারাপ লাগে, বিষয়টা আমার ভালো লাগে না। বাট আমি কোনো উপায় না দেখে আমি রশি টাঙিয়ে দিলাম ঘরের ভিতরে। কি করব, আমাকে তো কয়েকদিনের মধ্যেই কাপড় শুকিয়ে রাখতে হবে, কারণ আমি একটু বের হব বলতে আমি সিটির বাইরে যাব, চট্টগ্রামের বাইরে যাব। সেটাও একটা সারপ্রাইজ আপনাদের জন্য, ইনশাল্লাহ আমি সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো আমি আমার লাইফের সব কিছু শেয়ার করি আলহামদুলিল্লাহ। এখন একটু মন ভালো আছে, আমার খুশিই লাগছে। সামনে একটা শুভ দিন, আমার পরিবারের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সেখানে বরকত দান করেন। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের আশুরার দিনের আগের দিন, সেই দিন বন্ধের দিন ছিল, আমার স্কুল ছিল না। তো আমরা একটু বের হয়েছিলাম, আমার মামার সেদিন জন্মদিন ছিল, মামা বাসায় এসেছিলো, তো মামার জন্য আমি ভালো মন্দ অনেক কিছু রান্না করেছিলাম। তা আমি বারবার আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি যে আমি যখন দেখো যে বাসায় ব্যস্ত থাকি, বাসায় এটা সেটা কাজ করতে থাকি, প্লিজ তুমি তখন একটু ভিডিও করতে পারো। তো আমি এগুলো ব্লগ করি, তো আমার লাগে। আমার দেখা গেছে কি, আমি যখন ব্যস্ত থাকি, একটা ধ্যানে থাকি সংসার রান্না এগুলো নিয়ে, তখন আমি আর ভিডিও করতে পারি না, আমি এলোমেলো হয়ে যায়। যারা যেটাতে আসলে অভ্যস্ত, আমি আসলে রান্নাটা তো রেগুলার এমন রিচ ফুডটা তো রেগুলার আসলে করা হয় না, সেই জন্য আমি আসলে ওইটাতে এত অভ্যস্ত না। অনেকেই দেখেছি মজার মজার রান্না করে ভিডিও করে, খুব সুন্দর, কিন্তু আমি ওই যে মাঝে মধ্যে হঠাৎ করা হয়, তখন আসলে ভিডিওটা আমার হাজব্যান্ডকে করতে বললেও ও আসলে করে না। আর আমি এত ঝামেলায় থাকি যে আমার করার কথা মনেই থাকে না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এই যে বের হয়েছি, আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে এসেছি। এটা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, তো সবাই চিনেন, এক কথায় যে পতেঙ্গা বিচ যেটাকে বলে। তো সেখানে চলে আসছি। আর এই শিপ যেটা দেখছেন দাঁড়ানো আছে, এটাতে আপনি 300 টাকার টিকিট কেটে তারপরে পুরো শিপটা ঘুরে দেখতে পারবেন। আর আরেকটা আছে ওয়েস্টার্ন ক্রুজ, সেখানে গেলে আপনি ওই শিপে করেও ঘুরতে পারবেন। দুইটা দুই রকম, একটা হচ্ছে শিপ, যারা কখনো শিপে উঠে নাই, একটা স্বপ্ন থাকে না যে আমি শিপে উঠবো, শিপ দেখবো কেমন থাকে ভিতরে, কেমন এদের পরিবেশ, এনভায়রনমেন্টটা কেমন, সেটা দেখার জন্য হচ্ছে এইটা। আর ওয়েস্টার্ন ক্রুজ যেটা, সেটা হচ্ছে আপনাকে বিকালের একটা সময় 1 ঘন্টা না 1.5 ঘন্টা করে ওটা ঘোরাবে। ওটার পার পার্সন কত করে আমি ঠিক জানি না, কখনও যদি আমি যাই সেটা ইনশাল্লাহ আমার ব্লগে থাকবে। এখনও আসলে বাচ্চা ছোট, তো সমুদ্র নদীপথ এগুলোতে আসলে কোনো রিস্কই নেই না আমি, কারণ আমার বাচ্চাকে তো আমি রেখে কোথাও যেতে পারবো না, ওদেরকে রাখার তো কোনো অপশন নাই। তো এই যে আমার হাজব্যান্ডকে বলার পর এই যে দেখেন, ও সামনে থেকে ভিডিও করতেছে। ওর মোবাইল আর আমার মোবাইল কিন্তু সেম, জাস্ট একটু কোয়াইট ডিফারেন্স, মডেলটা আলাদা, আবার একেবারে সব কিছুই স্পেসিফিকেশন সব কিছুই এক। তো এই যে ও বলার পরে তারপরে একটু ভিডিও করতেছে, সামনে ও বসেছিল, তো ওকে বলেছিলাম যে তুমি একটু এক্সপ্রেস ওয়ের ভিডিও করো। তো ও ভিডিও করতেছিল, দেখেন ওর হাত কত কাঁপতেছে। ও মানে ও একদম একদম কি বলবো, না ছবি তোলার মধ্যে এক্সপার্ট, না ভিডিও করাতে এক্সপার্ট, কোনো কিছুতে না। অথচ আমি যে আজকে একজন ব্লগার, আমি যে আজকে ব্লগ করছি, ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি, কন্টেন্ট ক্রিয়েট যে করছি, এই সম্পূর্ণটাই আমাকে ইনফ্লুয়েন্স করেছে ও, আমার হাজব্যান্ড। ওর গুতাগুতির ঠেলায় আমি আর থাকতে পারিনি। ও আমি যখন আমার বাচ্চা হয়েছে তখন থেকে ও আমাকে বারবার বলতো যে তুমি এটা করো সেটা করো, বাসায় বসে না থাকে এটা করো সেটা করো, এটা করো, ব্লগ করো, বাচ্চাদেরকে নিয়ে ব্লগ করো, বিভিন্ন কিছু দাও। তো ওই বলেছে আমাকে, তা আমি এই যে করে যাচ্ছি। আমার কিন্তু এই জিনিসটা খুব বিরক্ত লাগে, আমি ভালোবেসে করতে পারিনি প্রথম খুব বিরক্ত লাগতো যে দূরও, আমি খাচ্ছি সেটা ভিডিও করব, আমি বাসন মাজতেছি সেটা ভিডিও করব, দূরও এগুলো কী ভিডিও করব, কী বলে এগুলো। তো যখন দেখলাম যে না, ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই এরকম
এই টাইপের ডেইলি ভ্লগ দিচ্ছে, তারপরে মজা নিয়ে দিচ্ছে, খুব প্যাশনের সাথে দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আসলে আমি কেন না, ওয়াই নট মি, আমিও করি। তো এই যে আমিও করা শুরু করলাম, দেখি না কত দূর যেতে পারি। তো যাই হোক, এর আগে যেটা ভিডিও দেখেছেন সেটা কিন্তু রাতের বেলা আমরা যখন ফেরত আসছি, মানে বাসায় আসছি তখনকার। আর এই ভিডিওটা হচ্ছে যখন যাচ্ছিলাম তখনকার। আমার ভিডিও সাজানোটা হয়নি, ক্ষমা করবেন, আমি খুবই তাড়াহুড়ে আছি। তারপরেও এত ব্যস্ততার মাঝেও আমি আসলে আজকে ভয়েস দিচ্ছি। আমার আজকে লাগেজ প্যাক করতে হবে। আমি আসলে যে বললাম সিটির বাইরে যাব, আমি আমার স্কুল থেকে ছুটি নিয়েছি, আমাকে ইমার্জেন্সি একটু যেতেই হবে। তো সেটাও সারপ্রাইজ, আমি কোথায় যাচ্ছি কী যাচ্ছি সবই বলবো আপনাদের কাছে। আপাতত আমি ভিডিও রিলেটেড কথায় আসি। সেই দিন যে বের হয়েছিলাম, এত সুন্দর একটা ওয়েদার ছিল, মানে এটা বলার মতো না, মানে ওয়েদারে প্রেমে পড়ে যাওয়ার মতন একটা ওয়েদার ছিল। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, মানে হাজব্যান্ড পাশে আছে কিন্তু কোনো রোমান্টিকতা নাই, শুধু কথা, এটা সেটা ফ্যামিলিগত কথা, সংসারের কথা, অফিস নিয়ে কথা, এগুলোই চলে। মানে বিয়ের পরে না মেয়েদের লাইফটা এত বোরিং হয়ে যায়, কোনো রকম রোমান্টিকতা নাই। যদিও আমাদের সাথে আমার মামা ছিল, তারপরেও আছে না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ মজা করে ছবি তুলবো, স্টাইল করে ছবি তুলবো। বিশ্বাস করেন এই 8টা বছর সংসারে আমার হাজব্যান্ডের সাথে আমার খুব কম ছবি। ওর মানে ও কেমন জানি লজ্জা পায় না কী পায় আমি ঠিক জানি না, ও এই বিষয়টাতে একদম বেশি মানে অভ্যস্তই না বিষয়টাতে। অথচ সেই দিকে আমি হচ্ছে একদম সেলফি কুলফি কুইন। মানে আমার ছবি তোলাটা এত পছন্দ, মানে ছবি তোলা ছাড়া আমার ভালোই লাগে না। মানে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কিছুতে আমার ছবি তোলা লাগেই। আর এখন তো ওই যে ভিডিও করছি, আপনাদের সাথেও শেয়ার করছি নিজের জীবনের সব কিছু। আর এই যে স্পিড ব্রেকারগুলো দেখছেন, মানে উপরে, ফ্লাইওভারের উপরে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই স্পিড ব্রেকারগুলোর উপর দিয়ে যেতে মানে গেলেই আমার পেট ব্যথা শুরু হয়ে যেত। মানে এত বেশি পেট ব্যথা করতো সে যাত পেটে থাকতে। তো তখন আমাদের স্কুটি ছিল, আমার হাজব্যান্ডকে আমি বলতাম যে প্লিজ তুমি ফ্লাইওভারে উঠলে ওই স্পিড ব্রেকারগুলোতে আস্তে আস্তে করে আমাকে নিয়ে যাও, নাহলে আমার পেট ব্যথা উঠে যায়। আর এই যে দেখেন বন্দরনগরীর পোর্ট, মানে পোর্ট, এটা হচ্ছে পোর্ট, চট্টগ্রাম পোর্ট, বন্দর আর কি যেটাকেই বলে, বন্দর এরিয়া যেটাকে বলে। এখান থেকে দেখেন এই যে কন্টেইনারগুলো দেখা যাচ্ছে। আমি আমার গাড়িটা নিচে, মানে কার তো নিচে, তাই অত বেশি আমি ভিডিও করে দেখাতে পারছি না, যথেষ্ট উঁচু করেছি আমি মোবাইল, তারপরেও এই ভিউটা আমি নিতে পারছি না। অনেক সুন্দর লাগে, এখানে গাড়ি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, চায়না প্রোডাক্ট আছে, অ্যাক্সেসরিজ আছে, সব কিছু এই কন্টেনারগুলোতে আসা যাওয়া করে, মানে শিপ থেকে, বাহির থেকে। তো এগুলো আসলে যারা জানেই তো, আর যারা জানে না, অনেকেই আছে না মানে জানে না, তারা আসলে জানবে। আমি যেমন সুবর্ণাপুর যে বাসা চেঞ্জ করেছে সেটা দেখেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে ওনার জায়গাটা। উনি খুব সুন্দর একটা পরিবেশে চলে গেছে এখন। আসলে পরিবেশ কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যদি ভালো পরিবেশে থাকেন, আপনার যতই মন খারাপ থাকুক না কেন, ওই পরিবেশের কারণেই আপনি দেখবেন আপনার মনটা খুব ভালো থাকে। তো সকালবেলা আমি নাস্তা করতে উঠে গেছি, আমার ডিউটি আছে পরদিন। আমি এই যে ডিউটিতে চলে যাচ্ছি, বাট এই যে টানা বৃষ্টি, আমি একদম ত্যক্ত আর বিরক্ত, মানে টানা বৃষ্টিতে। এত বৃষ্টি হচ্ছে, এক ফোঁটা যদি বন্ধ হচ্ছে বৃষ্টি, এক ফোঁটাও বন্ধ হচ্ছে না। ওই যে বললাম আমার বাচ্চারা বাইরে গিয়েছিলো, স্কুলে গিয়েছিলো, রেইনকোটগুলো মেলেছি, রেইনকোটগুলোতেও মানে যতই রেইনকোট দেই দেখা যায় পায়ে কাদা লাগতেছে। অবশ্যই এবার আমি রেইনকোটগুলো খুব বড় নিয়েছি, ওদের একদম পারফেক্ট হয়েছে, কিন্তু তারপরেও মানে ভিতরে ঘেমে যাচ্ছে কি যাচ্ছে দেখতে পাচ্ছি না। উফ আল্লাহ, বাচ্চার মা হলে আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। এই তো আমি অফিস চলে যাচ্ছি, আর আমাকে একটু দেখাচ্ছি, সবাই বলছে আমি নাকি শুকিয়ে গেছি, মানে আমি নাকি স্লিম হয়েছি, কিন্তু আমার কাছে নিজের এত মোটকা লাগে মানে বলার মতো না। আর এই যে বলেছিলাম আমি অলওয়েজ বিয়ের আগে থেকে একটা বড় ব্যাগ ক্যারি করি, এই বড় ব্যাগের ভিতরে আমার সব কিছু থাকে, সব কিছু। বাচ্চাদের, এখন তো বাচ্চাদেরও জিনিস থাকে যেহেতু ওরা আমার সাথে স্কুলে থাকে, আর আমার জিনিস তো থাকেই, ছাতা থাকে, আরও কত কিছু থাকে, সব কিছুই থাকে। তো এই যে আমি চলে যাচ্ছি, আজকে আবার একটু মার্কেটে বের হব, মার্কেটে যাব। আমার যেহেতু ফ্যামিলিতে একটা প্রোগ্রাম আছে, আমার কিছু শপিং করতে হবে। ওই যে বললাম 2 দিন পর পরই আমার আসলে ওই যে বললাম বাইরে বের হতে ভালো লাগে, শপিং করতে ভালো লাগে, এটা সেটা কিনতে ভালো লাগে। একটা কলম কিনতে হলেও আমি নিজে গিয়ে কিনি, আমার দেখতে ভালো লাগে। এটা আসলে কি, ওই যে আমি বলি আমি তো আমার বাবা মার বড় সন্তান, তো আব্বা আম্মার বড় সন্তান হওয়াতে একটা বেনিফিট বা একটা বেনিফিটই বলবো, হ্যাঁ, এটা হচ্ছে যে
মানে আম্মা আব্বা বেশি ঘুরেছে আমাকে নিয়ে। আমি বিয়ের 1 বছর পরেই আম্মু আব্বুর সাথে জয়েন হয়ে গেছি, আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। তা আব্বা আম্মা ঘুরতে গেলেও, কোথাও বেড়াতে গেলেও, কোথাও মজা করতে গেলেও সব কিছুতে আমাকে নিয়ে যেত। আমি যে জিনিসটা পেয়েছি সেটা আবার আমার ছোট ভাই বোনরা পায়নি। আমি সিনেমা হলে আব্বু আম্মুর সাথে হলে ছবি দেখতে গিয়েছি, প্রচুর ভালো সময় কেটেছে আমাদের। প্রত্যেক শনিবার আব্বার দোকান অফ ছিল শনিবার, মানে মার্কেট অফ ছিল শনিবার। আমার আব্বুর নিজের দোকান ছিলেন মিরপুর 1-এ। তো প্রত্যেক শনিবার আব্বা আমাদেরকে পার্কে, মানে আমাকে পার্কে নিয়ে যেত। আমার প্রায় 4 বছরের ছোট আমার ছোট বোন, তো ও পরে হয়েছে। এই 4টা বছর মানে আমি রাজত্বের রানী ছিলাম, এমন একটা ব্যাপার। তো সেইখান থেকে না মানে ওই অভ্যাসটা রয়ে গেছে যে বাইরে ঘোরাঘুরি, বাইরে যাওয়া। তো ভিডিও রিলেটেড কথায় আসি, দেখতে পারলেন আমি অনেক দিন পর ফোনের জন্য একটা কভার কিনেছি আর হেডফোন কিনেছি। যেহেতু আমি জার্নি করব, আমি গান না শুনলে হয় না, আমার গান শুনতে হয়। এটা একদম বিয়ের আগে থেকে আমার অভ্যাস। আমি যখন হাইওয়েতে জার্নি করি তখন আমার গান শুনতেই হয়। আর বাচ্চা আমার সাথে গেছে, দেখেন মার্কেট গিয়ে সে এই চকলেটের প্যাকেট ধরছে, বেজ্জতি কারবার। প্রাইসটাও আমি বলে দিই আপনাদের কাছে, এটা আমার কাছ থেকে নিচ্ছে 680 টাকা। আমি জানি না এই চকলেটের ভিতর কী আছে, আমার হাজব্যান্ড বারবার বলতেছিল দেখি খুলো। দোকানদার যে বললো এটা খাওয়ার পরে আবার আসবো দেখি এটা কী চকলেট। তো ওদের 3 জনকে 3টা দিলাম। আমি এখন পর্যন্ত ট্রাই করিনি, ট্রাই করার পরে আপনাদের রিভিউ দিতে পারবো এটা আসলে কতটুকু মজা। তো ওরা আসলে ওই যে লাগেজ পার্টি থেকে এগুলো রাখে চকলেটগুলো, আবার দেখা যায় যে কোম্পানি না, নিজেরাও আবার ইম্পোর্ট করে নিয়ে আসে। মানে আমি যে দোকানটা থেকে অ্যাথেন্টিক যে শপটা থেকে আমি কসমেটিক কিনি, ওটা একেবারেই আমার পরিচিত শপ। আমি যত রকমের দামি কসমেটিক নেই না কেন আমি ওনার কাছ থেকে নিই। আর যদি আমি নর্মাল কিছু নিই তাহলে আমি বাসার কাছের যে সুপার শপগুলো আছে বা শপিং মলগুলো আছে সেখান থেকে নিই। আর এটা একেবারে আজকের এই শপিংগুলো আমি একদম হোলসেল মার্কেট থেকে নিয়ে আসছি। এটা চট্টগ্রামে অনেকেই চিনবে, কক্সি মার্কেট মেবি, মার্কেটের নাম জানি না, অনেকগুলো মার্কেট একসাথে। তো আমার হাজব্যান্ড চিনি, আমার হাজব্যান্ডই আমাকে ওখানে নিয়ে যায়। ওখানে সব বাইরের জিনিস, ওখানে কোনো দেশি জিনিস পাবেন না আপনি, মানে অল বাহিরের অল। তো আমার যেগুলো শেষ হয়ে গিয়েছিলো সেগুলো আমি নিলাম। এই যে ডিওডোরেন্ট ছাড়া তো আমার চলবেই না। আমারটাও শেষ, আমার হাজব্যান্ডেরটাও শেষ, এগুলো নিলাম। আর ওর সাথে কথা বলতে বলতে আসলে ভিডিওগুলো করেছি, তো দেখা যাচ্ছে যে একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই নিউট্রোজেনার হাইড্রো বুস্ট হাইলুরোনিক অ্যাসিডের, এটা হচ্ছে ব্রণের কাজ করে। তো ইদানিং দেখলাম আমার ফেসে 2-1টা ব্রণ প্রায় উঠতেছে, তো আমি সেই জন্য এটা ফার্স্ট টাইম ট্রাই করার জন্য নিয়ে আসলাম। আমি জানি না এটা আমার মুখে স্যুট করবে কি না। এটাও আমার কাছ থেকে অনেক প্রাইস রেখেছে, 1080 টাকা মেবি। ওরা হোলসেল প্রাইস রাখে, কিন্তু তারপরেও এটা বাইরে নাকি 1200 টাকা আমি দাম করেছিলাম, মানে শপিং মলগুলোতে আমি দাম করেছিলাম। আর যেহেতু আমার রিবন্ডিং হেয়ার, কালার হেয়ার, সেই কারণে আমি একটা মাস্ক নিয়েছি চুলের জন্য। তো ভিডিওর এই পর্যায়ে একটু বলতে চাচ্ছি, যারা এই ধরনের ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। নতুন ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শপিংগুলো কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।